বিমান হামলার মাধ্যমে কোনো দেশের শাসক গোষ্ঠীকে কখনোই উৎখাত করা সম্ভব হয়নি। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের জনগণের প্রতিক্রিয়ার ওপর বাজি ধরছেন। সুতরাং এটিই সম্ভবত সেই মুহূর্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ৫০ বছরের সংগ্রামের চূড়ান্ত পর্যায়। ট্রাম্পের কথা ও এ পর্যন্ত আক্রান্ত লক্ষ্যবস্তুগুলো দেখে বিচার করলে বোঝা যায়, নতুন করে শুরু হওয়া যুদ্ধটি কেবল পারমাণবিক কেন্দ্র বা ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করার জন্য কোনো সীমিত অভিযান নয়, বরং এটি একটি বিশাল আক্রমণ যার চূড়ান্ত লক্ষ্য হল ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের পতন ঘটানো। ট্রাম্প বলেন, ইরানের মহান ও গর্বিত জনগণের উদ্দেশ্যে আমি আজ রাতে বলছি যে আপনাদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে। আমাদের কাজ শেষ হলে আপনারা আপনাদের সরকারের দায়িত্ব গ্রহণ করুন। এটি আপনাদেরই প্রাপ্য। সম্ভবত প্রজন্মের পর প্রজন্মে এটি আপনাদের একমাত্র সুযোগ হবে। সহজ কথায়, আমেরিকার লক্ষ্য হল ইরানি জনগণের জন্য তাদের শাসকদের উৎখাত করার পথ প্রশস্ত করে দেওয়া। এ কারণেই উদ্বোধনী হামলাটি তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে আঘাত হেনেছে বলে মনে হচ্ছে। এই অভিযানে আমেরিকার অংশীদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বার্তাকে আরও জোরালো করে বলেছেন, আমাদের যৌথ পদক্ষেপ সাহসী ইরানি জনগণের জন্য তাদের নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেবার পরিবেশ তৈরি করবে। তাই এই যুদ্ধের সাফল্য বা ব্যর্থতা পরিমাপ করা হবে ইরানের বর্তমান নেতৃত্বের টিকে থাকা বা পতনের মধ্য দিয়ে। প্রথম কথা হল, এই হামলার পূর্বাভাস কয়েকদিন আগেই পাওয়া গিয়েছিল এবং ইরানি শাসক গোষ্ঠী নিশ্চিতভাবেই সমস্ত দৃশ্যমান লক্ষ্যবস্তু খালি করে ফেলেছে। আয়াতোল্লাহ খামেনি নিশ্চয়ই বোমা বর্ষণের অপেক্ষায় তার তেহরান অফিসে বসে থাকবেন না। সম্ভবত তিনি কোনো গোপন স্থানে গভীর বাংকারে নিজেকে আবদ্ধ করে রেখেছেন। যদি ট্রাম্প এবং নেতানিয়াহুর কথা বিশ্বাস করতে হয়, তবে এখন সবকিছু নির্ভর করছে ইরানি জনগণের প্রতিক্রিয়ার ওপর। কেবল তারাই পারেন নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে এবং শাসকদের বিরুদ্ধে জেগে উঠতে। যদি তারা আমেরিকা ও ইসরায়েলের নির্দেশ না মানার সিদ্ধান্ত নেন এবং এর পরিবর্তে এমন একটি শাসনের পাশে দাঁড়ান যাকে হয়তো তাদের লাখ লাখ মানুষ ঘৃণা করে, কিন্তু যেটি অন্তত একটি গর্বিত ও প্রাচীন জাতির প্রকৃত ইরানি নেতৃত্ব, তবে এই অভিযান ব্যর্থ হতে পারে। ন্যূনতম পক্ষে ট্রাম্প ও নেতানিয়াহু ৯০ মিলিয়ন মানুষের একটি বিশাল দেশে, যা যুক্তরাজ্যের ৬ গুণ বড়, বিপ্লবী সহিংসতা উস্কে দেওয়ার ঝুঁকি নিতে প্রস্তুত। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর ইরাককে স্থিতিশীল করার চেষ্টায় জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার দেশটিতে আমেরিকান ও ব্রিটিশ স্থলসেনা মোতায়েন করতে প্রস্তুত ছিলেন। ২১ বছর পর ট্রাম্প ও নেতানিয়াহু দূর থেকে চরম বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় পতনের ঝুঁকি নিতে প্রস্তুত বলে মনে হচ্ছে। যদিও এর ফলে যা ঘটবে তা নিয়ন্ত্রণের কোনো দায়িত্ব তারা নিচ্ছেন না। তাই এই হামলা ট্রাম্পের আগের যে কোনো প্রচেষ্টার চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আসলে ইরাক ও আফগানিস্তান আক্রমণের পর থেকে এটি যে কোনো পশ্চিমা শক্তির সবচেয়ে উদ্বেগজনক এবং বিপজ্জনক সামরিক পদক্ষেপ। একটি তাৎক্ষণিক হুমকি হল ইরান প্রায় ১৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানতে পারে। যেহেতু তার শত্রুরা তাকে ক্ষমতাচ্যুত করার প্রকাশ্য চেষ্টা করছে, তাই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনির কাছে এই অস্ত্রগুলো হারানোর আগে ব্যবহার করার যথেষ্ট কারণ আছে।